ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেখুন আমরা এই সিমাইটা রান্না করেছি। এই সিমাইটা একদম তৈরি করা থেকে রান্না পর্যন্ত রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো। আসুন দেখি। দেখুন আমরা সিমাইটা কেটে নিচ্ছি। এটা হচ্ছে আটা বা ময়দা যেটা খুশি সেটা দিয়েই বানাতে পারবেন। এটা হচ্ছে লাল আটা। এটা আমরা সুন্দর করে মথে নিয়ে আমরা আটার ডোটা তৈরি করে এভাবে কেটে নিচ্ছি। দেখুন এভাবে আমরা একটা একটা করে কেটে অনেকগুলা করে নিয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি, কারণ রোদ্রে না শুকালে এটা ভালো লাগবে না। ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিতে হবে। আমরা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ ঘি দিয়ে সিমাইগুলা ভেজে নিব। দেখুন সিমাইগুলা আমাদের শুকিয়ে গেছে। আমরা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ ঘি দিয়েছি। এর ভিতরে আমি অর্ধেকটা পরিমাণ দেব, কারণ এগুলা আমরা অল্প অল্প করে দিয়ে অল্প আঁচে ভেজে নিব। আমাদের আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, কারণ এটা শুকনা, ভেঙে যাবে, দেখতে অতটা সুন্দর থাকবে না যদি ভেঙে যায়। আমরা এভাবে আস্তে আস্তে করে আমরা পিঠাগুলা ভেজে নেব। দেখুন পিঠাগুলা আমার ভাজা হয়ে গেছে। এটা আমাদের অঞ্চলের মানুষ সিমাই বলে পরিচিত। অনেকে পিঠা বলে, অনেকে সিমাই বলে। আপনাদের কে কোথায় থেকে দেখছেন এবং কে কী নামে এটাকে বলেন প্লিজ কমেন্টে জানাবেন। আমি একটা পাতিলে 1 কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নেব। পানিটা গরম হয়ে গেছে। দেখুন পানির ভিতরে আমি সিমাইগুলা ঢেলে দেব। সিমাইগুলা ঢেলে দিয়ে একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। সিমাইগুলা যখন আধ সিদ্ধ হয়ে যাবে তখন আমরা 1 লিটার পরিমাণ দুধ দেব। দেখুন আমি 1 লিটার পরিমাণ দুধ দিয়েছি এবং 1 কাপ চিনি দিয়ে আমরা এটা নাড়াচাড়া করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বলক চলে এসেছে। এখানে আমি এলাচ দারচিনি দিয়েছি। আমার সিমাইটা রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার রেসিপিটা বানিয়ে সবাই দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।